আজকে এই ফুলগুলো কিভাবে বানানো যায় তার ২টা প্রক্রিয়ায় সেই ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি এখন এই ফুলের জন্য কাপড় কাটবো। সেই কাপড় কাটবো, একটা হচ্ছে গোল বৃত্তের মতো, আরেকটা হচ্ছে চারকোনা কাপড়। এই যে এই গোল বৃত্তের কাপড়টা দিয়ে এই ফুলের কলিগুলো বানাবো, আরেকটা হচ্ছে এরকম চারকোনা বিশিষ্ট কাপড় দিয়েও আমি এই ফুল বানাবো। তো চলুন দেখা যাক প্রথমে এই গোলটা দিয়ে কিভাবে এরকম ফুলের কলি বানাই। তো আপনারা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে এভাবেই আপনারা ফুল বানাতে পারেন। এই ফুলটাকে ভাঁজ করে এভাবে শিলি দিয়ে নিব। ভাঁজটা তো একটা সহজ, ২ ভাঁজ করে তারপর এভাবে সেলাই করে খুব ভালোভাবে সুই সুতা দিয়ে সেলাই করব। সেলাই করে এটা সুন্দর করে শক্ত করে বেঁধে নিব। বেঁধে নেওয়ার পরও সুই সুতা দিয়ে ভালো মতন গেঁথে রাখবেন যাতে না ছুটে যায়। তারপর এটা উল্টে নেবেন, এরকম করে উল্টালেই হয়ে যাবে সুন্দর একটা গোলাপ ফুলের কলি। এটা হচ্ছে গোল বৃত্ত দিয়ে বানিয়েছি। এখন বানাবো এরকম চারকোনা দিয়ে। চারকোনাটাকে প্রথমে ২ ভাঁজ করে কোনাকুনি করে নিব। কোনাকুনি করে নিয়ে তারপরে এই ফিতাটাকে আমি মাছ বরাবর আটকে তারপরে এটা ভাঁজ করব। ভাঁজ করলে সেম সেই গোল রাউন্ডটার মতন এই যে ভাঁজ করে নিলাম। এখন ভাঁজ করে এইভাবে সুন্দর শক্ত করে সেলাই করে নিব। শক্ত করে সেলাই করে নিয়ে আবার এরকম খুব টাইট করে বেঁধে নিব। বেঁধে নেওয়ার পর হয়ে যাবে আবার এরকম সুন্দর করে উল্টিয়ে নিলে হয়ে যাবে আরেকটা গোলাপ। এই যে শক্ত করে বেঁধে নিয়ে আমি সুই সুতা দিয়ে লাগিয়ে দিলাম যাতে কখনোই না ছুটে, মানুষ রেগুলার ইউজ করতে পারবে এই ব্যান্ডগুলো। এই যে আমি উল্টে নিলাম, এখন হয়ে গেল সেম এই গোলাপ ফুল বানালাম ২টা প্রক্রিয়ায় একই রকমের গোলাপ।